সেই নামগুলো দেখে লিখতে গেলেও ঠিক করে পারবে না, এর জায়গায় ই করে ফেলবে। কারণ I know the depth of the pulse of that globe, তাদের নারীর কতটা ডেপথ আছে। তখন শিক্ষক কর্মচারী সবাই 50 টাকা বেতন পেতেন। তো এরা আবার শিক্ষক সেজে অনেক দুর্বল চিত্তের ছেলেদের যাচ্ছে আমার কাছে, এসো এসো এসো। 83 সালে 70% বেতন পান। তারা যাচ্ছে, কিছুই শিখতে পারছে না, জাতীয় সংসদে কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা টাকাও নিচ্ছে, পাস হয়। আবার টাকা নেওয়ার পরে সত্যি 94 সালে 80% মানে চ্যাংরা মন চূড়ান্ত হচ্ছে কিছু অপদার্থ। এদেরকে বাঁচানোর জন্য, এদের খপ্পরে না পড়ার জন্য, এদের আমি নাই না যাওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি প্রচেষ্টা সফল হবে। কেস্টিকিং শিখতে যেতে হবে কেন? তুমি কেস্টিকিং এর কি জানো? ভাঙা ভাঙা ইংরেজি নিয়ে, উল্টোপাল্টা উচ্চারণ নিয়ে নিজেদের পণ্ডিত ভাবছে, এক ধরনের কিছুই জানে না, দৌড়াচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা, যারা কলেজে ভালো করে শিখতে পারনি তাদের আর যেতে হবে না, তাদের আর কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই। তোমাদের জন্য দুয়ার তো কথা, যেহেতু 7 সাড়ে 7 চালু হয়ে গেছে, তো আর এটা তো সব দলের সাথে কথা বলেই করা আর কি, সম্মতি তো ছিল। 15% পেলে আবার বেতনের মোটামুটি একটা পাওয়া না, কত জীবন্ত মানুষ সামনে দাঁড়িয়ে, কোথাও যেতে হবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না, বড় বড় ওটা ঠিক আছে, যদি স্কেল ওইটা ধরো তাহলেও 3300 টাকা, 3300 টাকা যদি এটা ধরে আমি বোঝাবো, আমি পড়াবো, আমি তোমাদের তৈরি করবো, অন্যদের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। এটা আমার হিংসার কথা নয়, তোমাদের মন মানসিকতা নষ্ট না হয় তার জন্যই আমার এই। কারণ ধুম করে একটা কথা বলে দেবে, এটা তো 2000 টাকা, তোমরা সেটা বিশ্বাস করে নেবে। ওই জায়গাটা আবার একটু বাড়বে। কোমলমতি তরুণ হোমিওপ্যাথরা বিশ্বাস করে নাই, যেমন সেই কে হুটপুট না হুটপুট রটিয়ে দিল হ্যারিমানের ব্যক্তিগত জীবন নিয়ে, সহজ সাদা সিধে ছেলেগুলো বিশ্বাস করে নিচ্ছে, সব মিথ্যা বুঝতে উঠে। এই বুঝতে কি যেন না চলে হোমিওপ্যাথিতে, এরকম হোমিওপ্যাথির মায়াদম শেখাচ্ছি। তো সেইখানে যদি আমি কারণ দেখি অন্য জায়গায় যাতায়াত করছো, তাদের কিন্তু আমি ব্লক করব। আবার উল্টো দিকে যাদের ব্লক করা হয়েছিল এতদিন, ভুল ভ্রান্তি হয়েছিল, আমি দেখেছি আমার সেন্টিমেন্টে লেগে গেছে, কিছু একটা খারাপ কথা বলেছে, আমার ভালো লাগেনি, ভালো না লাগলে তো গন্ডগোল করবো না, আমি ব্লক করে দিয়েছি। সেই সব ব্লক আমি বলতে চাই, শুধু হোয়াটসঅ্যাপে একটু লিখে দাও, স্যার আমি ভুল করেছিলাম, অন্যের প্ররোচনায় করেছি, আমি আর এমন করবো না। এখনই 5 জনকে ছেড়েছি, আমি 5টা প্রমাণ আমি দেখিয়ে দেবো, পোস্ট করে দেখিয়ে দেবো। 5 জন অতি বিনীতভাবে তারা বলেছে, স্যার আপনি ক্ষমা করে দিন, যা হয়ে গেছে আর অন্যায় নয়, ভুল পছন্দ তো করতেই পারে, তারা আসুক, শিখুক, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ করার কোনো কারণ নেই। তারা আমার শত্রু নয়, তারা আমার ভাই, তারা আমার পুত্র সম, কন্যা সম। They are my brother. I have nothing to say against them personally. সবাইকে শুধু আমাকে আসতে হবে। এই ভূমিকাটা দেওয়ার পরে, এই ভূমিকা দেওয়ার পরে একটি সরিয়েছে রোগী আমরা প্র্যাকটিক্যাল টেস্টিং করে আজকের ম্যাচ দেখার মতো, সেটা তো দেখা যাবে, কিন্তু ডিফারেন্সিয়েটেড ওয়ার্ডটা কি হবে দেখলে। আমার সামনে একজন দুজন রোগী বসে আছে, ডক্টর অভিজিৎ আমার এই লেকচারটি ভিডিও করছে, আমাদের ডাক্তার নূর মোহাম্মদ আমার চেম্বারে সবসময় থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছি কেসটা লেখার জন্য। আমি বলবো লিখবে কীভাবে কেস টেকিং, কীভাবে সিমটম কারেকশন করলাম, সেভাবে আমি জিজ্ঞাসা করবো। এই রোগী আজকে কি আসেন, ওনার এই লাইফ বসেন না, বসেন, ওনার এই লাইফ। এই দুজন বসে আছেন, একজন ডক্টর তাপস আমাদের চেম্বারের অ্যাসিস্ট্যান্ট, আর এক ভদ্রমহিলা, তাকে দেখেছি মনে হয় কোথাও,
না পড়ো